অনুষ্ঠানকে যদি সফল আর জনপ্রিয় করে তুলতে হয় তাহলে একজন উপস্থাপক বেছে নিন, আর যদি অনুষ্ঠানকে ব্যর্থ করতে হয় তাহলেও একজন উপস্থাপককে বেছে নিন। একজন ভালো উপস্থাপক যে কোনো অনুষ্ঠানকে একটি সুবিন্যস্ত স্বরূপ দান করেন, ক্রমবর্ধতা দেন এবং অনুষ্ঠান যাতে শ্রোতাদের পছন্দ হয় সেভাবেই পেশ করেন। একজন উপস্থাপকের জন্য উপস্থাপনার স্ক্রিপ্ট খুবই গুরুত্বপূর্ণ। ভালো অনুষ্ঠানও উপস্থাপনার স্ক্রিপ্টের দুর্বলতার কারণে নিষ্প্রাণ হয়ে যায়। একটি সাদামাটা অনুষ্ঠানও দুর্দান্ত স্ক্রিপ্টের কারণে অনুষ্ঠানকে বিখ্যাত করে তুলতে পারে। তাই একজন উপস্থাপককে স্ক্রিপ্টের প্রতি গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠান শুরুর আগে খসড়া স্ক্রিপ্ট তৈরি করতে হবে এবং বারে বারে অনুশীলন করতে হবে। স্ক্রিপ্টে অনুষ্ঠানের শুরুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা শুরুর উপর পুরো অনুষ্ঠানের সফলতা নির্ভর করে। উপস্থাপনা শুরুর বক্তব্যটা প্রাণবন্ত হতে হবে। কোনো সংবর্ধনা অনুষ্ঠানে শুরুটা যদি এভাবে হয়, নদীর বুকে আছেন ঝুঁকে বিদ্যাসাগর, তার উত্তরে সে থুরথুরে আর.এন. ট্যাগর। বলুন দেখি ব্যাপারটা কি, কি তার হেতু? আসলে ও দুটোই সেতু। বাংলা এবং বঙ্গবাসীর কৃষ্টি এবং হাসি কান্নার দুজনে দুই স্তম্ভ ছিলেন, যাদেরকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা কোনো যুগে কারো পক্ষে সম্ভব নয়। আজ এই বিশেষ সন্ধ্যায় আমরা আমাদের মধ্যে পেয়েছি, ব্যাস অনুষ্ঠান শুরু হয়ে গেল। বা পূর্ণমিলনী অনুষ্ঠানে উপস্থাপনায় বন্ধুত্ব হচ্ছে দুটি অভিন্ন হৃদয়ের একটি বন্ধন। আমরা এই বন্ধুত্বের খাতিরে, বন্ধুত্বের ভালোবাসার টানে স্বর্ণোজ্জ্বল স্নিগ্ধ রোদেলা বিকেলে আজ আমরা একত্রিত হয়েছি এই সময়টায় আনন্দ ভাগ করে নিব বলে। তোমাদের এই আনন্দ খানিকটা বাড়িয়ে দেওয়ার জন্য আমি আছি, এখানে নাম বলতে হবে। অথবা এভাবে শুরু করতে পারেন, শুধু দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আজকে আপনাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে জানাই সাধুবাদ। বা এই স্বর্ণালী সন্ধ্যায় আপনাদের ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। নিশ্চয়ই সকলেই ভালো আছেন। অন্যভাবে বললে নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমার পক্ষ থেকে জানাই আন্তরিক সাধুবাদ। আবার এভাবে বলতে পারেন, প্রিয় উপস্থিতি, আজকে এই সুন্দর অনুষ্ঠানে সুন্দর সময়ে আপনাদের প্রত্যেককে আমাদের পক্ষ থেকে জানাই ধন্যবাদ। আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন আমাদের সত্যিই খুব আনন্দ হচ্ছে। আজকে একটি বিশাল অনুষ্ঠান রাখা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকলে ঘোষণা দিতে হবে। এই বলে প্রিয় দর্শক, আপনাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। এখানে নাম ও পদবি হবে। তাকে আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অন্যান্য বিশেষ অতিথি থাকলে পদমর্যাদা অনুসারে তাদের নাম ক্রমানুসারে বলতে হবে। তারপর বলতে হবে, প্রিয় উপস্থিত সুধী বা প্রিয় দর্শক, আসুন আমরা করতালির মাধ্যমে আমাদের অতিথিদেরকে স্বাগত জানাই। এবার মঞ্চে আসন গ্রহণের পালা। সেক্ষেত্রে আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মান্যবর প্রধান অতিথি এবং সম্মানিত বিশেষ অতিথিদেরকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। অথবা নাম ও পদবি ধরে প্রথমে প্রধান অতিথি, তারপর পদমর্যাদা অনুসারে বিশেষ অতিথিদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করতে হবে। মঞ্চে আসন গ্রহণ করার পর তাদেরকে ফুল দিয়ে বরণ করতে হবে। এভাবে বলতে পারেন, মান্যবর প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করবেন অমুক, এখানে নাম বলতে হবে। এভাবে ক্রমান্বয়ে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করতে হবে। এরপর বলতে হবে, আসুন আমরা করতালির মাধ্যমে তাদেরকে বরণ করি। এরপর এভাবে বললে আরো ভালো হয়, প্রিয় দর্শক, আসুন আমরা করতালির মাধ্যমে অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তুলি। পরে এভাবে বলতে পারেন, উপস্থিত সুধী, আজকে সম্মানিত অতিথিদের উপস্থিতি আমাদের আজকের অনুষ্ঠানকে করে তুলেছে প্রাণবন্ত ও সার্থক। এরপর সভাপতির অনুমতিক্রমে উপস্থাপক অনুষ্ঠানটির উপস্থাপনা শুরু করবেন। এবার যে বিষয়ের জন্য অনুষ্ঠান উপস্থাপনা, সে বিষয়ে ইতিহাসের উপর কথা বলতে হবে। উদাহরণ হিসেবে আপনি সঙ্গীতানুষ্ঠান উপস্থাপনা করছেন। আপনি সঙ্গীতের ইতিহাস, সঙ্গীতের বিভিন্ন দিক বা বড় বড় গায়ক গায়িকা, বাদকের নাম উল্লেখ করতে পারেন। অনুষ্ঠান অনুযায়ী অন্য কথাও বলতে পারেন। এক্ষেত্রে সাবলীলভাবে বলে যেতে হবে। মনে রাখতে হবে, আপনি যা কিছু বলবেন শ্রোতারা সেটাকে আপনার প্রস্তুতি হিসেবে মেনে নেবেন। সেক্ষেত্রে সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক কথা বলতে হবে। বিষয়ভিত্তিক প্যারা করে স্ক্রিপ্ট তৈরি করতে হবে। কোন কথাটি কোন সময় বলবেন তা সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। মনে রাখতে হবে, আপনি যদি কোনো আনুষ্ঠানিক সেমিনারের উপস্থাপনা করেন, সেক্ষেত্রে আপনাকে মাপা এবং সিরিয়াস শব্দে কথা বলতে হবে। আবার আপনি যদি কোনো কবি সম্মেলনে উপস্থাপনা করেন, তাহলে আপনাকে নিজের বক্তব্যের মধ্যে কৌতুকের ছোঁয়া নিয়ে আসতে হবে। আপনি যা কিছু বলতে চান তা থেকে যেন অনুষ্ঠানের মূল উদ্দেশ্য পরিস্ফুটিত হয়। শ্রোতাদের আর্থসামাজিক প্রেক্ষাপটের ব্যাপারে তথ্য সংগ্রহ করাটা
অত্যন্ত জরুরি। শ্রোতাদের শিক্ষাগত স্তর, তাদের রুচি আর তাদের আশাকে মাথায় রেখে নিজের ভূমিকা পালন করতে হবে। বুদ্ধিজীবী শ্রেণীর লোকদের মাঝে আপনি যদি কোনো হালকা জোকস বা সাধারণ ধাঁধা ব্যবহার করেন তাহলে সেটা শ্রোতাদের কাছে গ্রহণীয় হবে না। অল্প শিক্ষিত শ্রোতাদের সামনে আবার শেক্সপিয়ার অথবা মিল্টন চলবে না। আপনার বলা প্রতিটা বাক্য অনুষ্ঠানের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার দ্বারা বলা শব্দগুলোর মাধ্যমে অনুষ্ঠান একটি সুন্দর স্বরূপ লাভ করবে। প্রাণচাঞ্চল্যে ভরে থাকুন, বারবার একই বিষয় বা শব্দের পুনরাবৃত্তি করা যাবে না, এতে দর্শক বিরক্ত হয়। শব্দ ও বাক্যে ভেরিয়েশন আনতে হবে। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিষয় রিলেটেড কবিতার লাইন, সুন্দর সুন্দর বাণী, মনীষীদের উক্তি বলতে পারেন। পক্ষপাত দুষ্ট অপ্রমাণিত কথা বলা যাবে না। কাউকে বিব্রত করে এমন কোনো বিষয় উপস্থাপনায় আনা যাবে না। অপ্রিয় বা কটু শব্দের ব্যবহার করা যাবে না। ব্যক্তিগত অনুষ্ঠান যদি না হয় সেক্ষেত্রে ব্যক্তিগত প্রশ্ন করা যাবে না। অতিথিদের পদমর্যাদা অনুযায়ী সম্ভাষণ করতে হবে। প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের ক্ষেত্রে পদমর্যাদা অনুযায়ী বিশেষণ লাগাতে হবে। অনুষ্ঠানের শুরুতে নাম ঘোষণার সময় প্রধান অতিথির নাম শুরুতে বলতে হবে। তারপর পদমর্যাদার দিক থেকে যিনি জ্যেষ্ঠ তার নাম বলতে হবে। এভাবে নাম ঘোষণা করতে হবে। আলোচনা অনুষ্ঠানের ক্ষেত্রে উপস্থাপক আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে যিনি পদমর্যাদার ক্ষেত্রে সবচেয়ে কম তাকে প্রথমে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে হবে। এরপর ক্রমানুসারে পদমর্যাদা অনুযায়ী বক্তব্য দেওয়ার জন্য তাদেরকে বিনীত অনুরোধ করতে হবে। বক্তব্য শেষে তাদের বক্তব্যের জন্য ধন্যবাদ দিতে ভুলবেন না। অতিথিদের মধ্যে সবশেষে প্রধান অতিথি বক্তব্য দেবেন এবং পরে সভাপতি সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করবেন। বিশেষভাবে খেয়াল রাখতে হবে যেভাবে অতিথিদের আমন্ত্রণ জানাতে হবে, আমি শুরুতেই আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি অমুক, এখানে নাম ও পদবি হবে। অনুরোধ করছি কিছু বলার জন্য, অথবা শুধু দর্শক বা উপস্থিত শুধু আমি এখন বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, এখানে নাম ও পদবি হবে, তার বক্তব্য প্রদান করার জন্য। বক্তব্য শেষে বলতে পারেন বক্তব্য রাখার জন্য ধন্যবাদ। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, অনুষ্ঠানে স্ক্রিপ্ট যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। কোনো আমন্ত্রিত অতিথি নাও আসতে পারেন, আবার হঠাৎ করে বিশেষ কোনো অতিথি চলে আসতে পারেন। হঠাৎ চলে আসা অতিথিদের ক্ষেত্রে বলতে পারেন উপস্থিত শুধু আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, ওনার নাম ও পদবি হবে। করতালি দিয়ে তাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। সত্যি কথা বলতে কি এখানে কণ্ঠস্বরের জাদু কাজ করে। নিজের কণ্ঠস্বরের উপর যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং কণ্ঠস্বরের উপর মনোযোগ দিতে হবে। শব্দ নির্বাচনের উপর বিশেষ মনোযোগী হতে হবে। কণ্ঠস্বরে সেন্টিমেন্ট মিশ্রিত করে কথা বলতে হবে। যেমন আপনি যখন কোনো দুঃখজনক বিষয় অবতারণা করেছেন তখন আপনার কণ্ঠস্বরে সেই দুঃখ স্পষ্ট অনুভূত হতে হবে। অনুষ্ঠান শেষ করতে এভাবে বলতে পারেন, প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ অনুষ্ঠান উপভোগ করার জন্য। সবাইকে আবারও শুভেচ্ছা। আপনি যদি উপস্থাপক হবার ইচ্ছা রাখেন তাহলে এখন থেকে ভালো কবিতা, মহাপুরুষদের বাণী, জোকস আর গল্প ইত্যাদি সংগ্রহ করা শুরু করে দিন। নিজের একটি ব্যক্তিগত ডায়েরি রাখুন। ছোট ছোট সুযোগের সদ্ব্যবহার করুন। ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়ান। আপনার আচরণ অনুষ্ঠানের উদ্দেশ্য অনুসারে হওয়া উচিত। একজন সফল উপস্থাপক খেলাধুলার অনুষ্ঠানে কোনো খেলোয়াড়ের মতো, আবার সঙ্গীতানুষ্ঠানে শিল্পীর মতো, এমনকি ছোটদের গেম শোতে তাদেরই মতো চঞ্চল, আর কুইজ অনুষ্ঠানে সিরিয়াস লাগা উচিত। নিজের বিশেষ গুণকে শক্তি করে তুলুন। আপনি যদি ভালো গান গাইতে পারেন তাহলে গান করুন, ভালো মিমিক্রি করতে পারলে সেটাও করুন। অনুষ্ঠান শুরু হওয়ার আগে মাইককে নিজের সাথে অ্যাডজাস্ট করুন। উপস্থাপক হওয়ার জন্য বক্তৃতা কলার জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি। বাকপটুতা, শব্দগুলোর সংযোজন, কথা বলা শৈলী, প্রভাবশালী আচরণ, সর্বোপরি ভালো সাধারণ জ্ঞান, উপস্থাপক হতে গেলে এসব জরুরি। ভিডিওটি কেমন লাগলো? এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।